দিদি, মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ মালদা সফরে রয়েছেন। হেলিকপ্টার থেকে নামার সময় সাংবাদিকরা কি বলেছিলেন যে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এ বিষয়ে দলে যারা দায়িত্বে আছেন তারা বলবেন, তিনি কিছু বলবেন না। এখান থেকেই হচ্ছে গল্প শুরু। ভাগীরথীর পারে গল্পটা এখান থেকে শুরু। কেন শুরু? গতকাল পর্যন্ত যে টোনে কথা বলছিলেন হুমায়ুন কবির, তিনি প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছেন এবং তার যে 6 তারিখের ডেডলাইন, যে রেজিনগর থেকে বেলডাঙ্গা তার দখলে থাকবে এবং তিনি রাস্তা অবরুদ্ধ করে দেবেন, জাতীয় সড়ক। বিভিন্ন মুসলিম সম্প্রদায় যারা সংখ্যাগুরু আছেন তারা আসবেন। মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন দল বলবে, তাহলে বুঝে নিতে হবে যে ব্যাপারটা খুব স্থিমিত হলো কি, নাকি ব্যাপারটা নির্ভেজাল একটা বাতাসার গল্প। নজর থাকবে, নজর রাখবো, দেখবো। ভাগীরথীর জল এমনি খুব মিষ্টি। ভরতপুরের বিধায়ক তিনি প্রচুর লম্পঝম্প করেছেন এবং দেশের বৃহত্তর মিডিয়াকে আক্রমণ করেছেন। কিন্তু বেলডাঙ্গার এবং কান্দিতেও গেছিলেন জমি দেখতে, ওখানে নাকি জনবহুল এলাকাতে করা যাবে না। আসলে অনেকে যারা মনে করছেন, বিশেষ করে যারা রাজনীতি যারা বিশ্লেষক যারা মনে করেন যে হুমায়ুন কবির তার দলের কদর বাড়াচ্ছেন, গুরুত্ব বাড়াচ্ছেন একজন সংখ্যালঘু নেতা হিসাবে। আচ্ছা, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করবে? জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও তো চাপে রয়েছেন, কারণ তার সরকার হচ্ছে যে ওয়াকফ মেনে নিয়েছেন বিল এবং সরকার সেটা গৃহীত করছে। তাহলে যে আন্দোলনের হুঙ্কার দিয়েছিলেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী, তিনি কি করবেন? আচ্ছা, যদি বাবরি মসজিদ ইস্যু যদিও হয়নি এখনো, তাহলে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী কি স্ট্যান্ড হবে? খুব ধন্দে রয়েছেন এই মুহূর্তে সংখ্যালঘু নেতারা। কুল রাখবো না শ্যাম রাখবো সেই নিয়ে হচ্ছে ব্যস্ত এখন। তাহলে এতদিন ধরে জমিয়ত উলামা হিন্দের নেতা ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, হঠাৎ করে বাতাসে ভাসিয়ে দিয়েছেন বাবরি মসজিদ হবে 6 ডিসেম্বর, বেলডাঙ্গাতেই হবে। আমার যতদূর অভিজ্ঞতা বলে, আজকে মুখ্যমন্ত্রী ধমক চমক বলতে পারবো না, মুখ্যমন্ত্রী বাতাসা দিয়ে ঠান্ডা করে দিয়েছে। মিলিয়ে নেবেন কথাটা, যদি আমার অবজারভেশন ঠিকঠাক হয়। ফলে 6 তারিখে রেজিনগর টু ভরতপুরের রাস্তা পরিষ্কার থাকবে, পুলিশ 6 লাখ থাকবে, কোথাও কোনো জটিলতা মোড় পাবেন না। রাস্তা জাতীয় সড়ক অবরুদ্ধ হলে কি হতে পারে সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী সব থাকার সময় তিনি জানেন যে তিনি কি করেছিলেন সেই সময় সিঙ্গুরের প্রশ্নে যাব না, যাব হচ্ছে বেলডাঙ্গায়, ভাগীরথীর পারে যে বাজার গরম করেছিলেন বা করেছেন বা করছেন হুমায়ুন কবির, তার দলের বিধায়ক, তিনি তার নিজের টিকিটে ইনসিওর করতে চাইছেন, নাকি এমন একটা বাতাবরণ তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়কে কাছে টেনে যদি দল থেকে তিনি বেরিয়ে যান, তিনি কি মুর্শিদাবাদ মালদা বিস্তীর্ণ নদিয়া জুড়ে তিনি কি কিছু আসন বার করতে চাইছেন? সেই ক্যারিশমা কিন্তু নেই, বা খুব ক্যারিসমেটিক নেতা সেটাও ঠিক নয়। তাহলে হালে পানি পাচ্ছে না জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কি করবেন? তারও খুব সমস্যা। আচ্ছা, একদিকে পিঠজা তারা ফুসছেন, তারাও তো এই ইস্যুতেই নিশ্চয়ই সমর্থন করবেন, তাদের মধ্যে দ্বিধাবিভক্ত পরিস্থিতি রয়েছে। আচ্ছা, আমি ব্যাপারটার ফুল প্রসঙ্গে যাব না, আমিও খুব ধর্মীয় ভাবাবেগকে খুব সম্মান করি, কিন্তু হুমায়ুন কবির যেটা করছেন সেটা মার্কেটিং হচ্ছে, ইজ এ সো কল্ড পলিটিক্যাল মার্কেটিং। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। তিনি তার রাজনৈতিক বাজার তিনি ঘুরে ঘুরে করছেন, যা মমতা বন্দ্যোপাধ্যায় একসময় করতেন। তিনি নিজেকে খুব ভালো করে প্রোডাক্ট সেলিং হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতেন, যেটা জন্য তিনি সফল হয়েছেন আজকে। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার দলের কোনো বিধায়ক তাকে ছাপিয়ে চলে যাবে এমন একটা ইস্যুতে, যে ইস্যুতে 92 সালে ভারতবর্ষ উত্তপ্ত হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের সময়, আর সেরকম একটা বার্নিং টপিক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে বিরোধীরা, এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবে না। তার নাম হচ্ছে রে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যতই লম্পজম্প হোক না কেন হুমায়ুন কবিরের, আলটিমেট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্দেশেই তাকে থাকতে হবে যদি দলে থাকেন।
তো আর দলে না থাকলে দল ছেড়ে তিনি কি করবেন? আর এখনো পশ্চিমবঙ্গের যা পলিটিক্যাল যা বাইনারি, তাতে হুমায়ুন কবিরকে থেকে ভোটটা হবে না। হতে পারে সংখ্যালঘু ভোট, বাবরি ইমেজকে কাজে লাগিয়ে, কারণ বাবরের পুত্র হচ্ছে রে হুমায়ুন, আর তার নামও হুমায়ুন, যদিও মাঝখানে কবির আছে একটা। এখন মানে খুব কনফিউজ খুব ব্যাপারটা হতে। হুমায়ুন কবির আরেকজন আছে, আইপিএস অফিসার ছিলেন, ওই জেলার এসপি ছিলেন, তিনি এখন রাজ্যের ডেবরার বিধায়ক। তিনি এখন আপাতত অস্তাচলে রয়েছেন। তো ফলে এই হুমায়ুন কবির যে কথাগুলো বলছেন, অপূর্ব চৌধুরীকে অ্যাটাক করছেন বা আরো যারা করছেন, তিনি কখনো এসডিপিওকে আক্রমণ করছেন, দেখবেন আক্রমণের মধ্যে একটা বায়নারে ঘুমানোর চেষ্টা চলছে। অনেকে বলছেন যে দাঙ্গা লাগিয়ে দেবে নাকি? কোনো দাঙ্গা লাগবে না, দমকল রেডি আছে পুরো। মানে এখন গরম গরম ভাব উঠছে, দেখবেন দমকলের হোস পাইপ যখন জোরে ফোর্স করবে তখন দেখবেন এমনি ঠান্ডা হয়ে যাবে। কারণ ভাগীরথীর মাটি অবশ্যই নবাব সিরাজদৌল্লার মাটি, কারণ নবাব সিরাজদৌল্লার ইতিহাস সবাই জানে। তাই নবাব নেই ঠিকই, নবাবিয়ানাগুলো থাকেও তো। তাই বলেছে হাম কিসি সে কম নেই, এটা করতে চাইছেন, কিন্তু নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই কারণেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে চলে যাবে এমন কোনো নেতা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে আসেনি। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপচাপ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে তার নিচেই কাজ করতে হবে, ছত্রছায়ায় কাজ করতে হবে, তৃণমূল কংগ্রেসে থাকতে হবে। তাই বাবরি মসজিদের মতো সেন্টিমেন্ট ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সহমত পোষণ করেন বা যদি চুপচাপ থাকেন, সব থেকে বেশি সুবিধা হবে এই মুহূর্তে সংখ্যালঘুদের দ্বিধাবিভক্ত হয়ে যাবে ভোটের সমীকরণের ক্ষেত্রে। বেশি না, 4% 5% ভোট যদি কেটে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়ে যাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবে না। আমার অঙ্ক মিলিয়ে দেবেন, আমি খুব একটা খারাপ অঙ্ক কষি না, কিন্তু 2 + 2 4ই হয়, আর 1 + 3 4ই হয়। আর যদি আপনি অ্যালজেব্রায় আসেন 2 + 2 = 4, এটি স্বাভাবিক। তাই হাওয়া গরম করছেন, নিজের রাজনৈতিক বাজার তৈরি করতে চাইছেন, সোকল পলিটিক্যাল মার্কেটিং করছেন হুমায়ুন কবির, আর বাবরি মসজিদকে সামনে রেখে তিনি সর্বভারতীয় স্তরের নেতা হতে চাইছেন। চেপে বসতে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অলরেডি বলেও দিয়েছে। দেখা যাক রেজিনগর টু বেলডাঙ্গা রাস্তা অবরোধ হয় কিনা। হবে না, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। খুব ভুল ইনফরমেশন আমার কাছে নেই। আজকের পর থেকে, সন্ধ্যার পর থেকে আওয়াজটা একটু ডাউন হয়ে যাবে, টোন ডাউন যাকে বলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করবেন যদি ভালো লাগে। আমরা সম্প্রীতির পক্ষে, সমস্ত ধর্মকে আমরা গুরুত্ব দেবো, এটাই বহুত্ববাদী ভারতবর্ষে শেখানো আছে। কে হুমায়ুন কবির, কে মমতা বন্দ্যোপাধ্যায়, নট এ ম্যাটার। ম্যাটার হচ্ছে রে ধর্মনিরপেক্ষ, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বহুত্ববাদ, এটি গুরুত্বপূর্ণ। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, কিন্তু কোনো ধর্মীয় ভাবাবেগকে নিয়ে বা প্রতিষ্ঠানকে নিয়ে, ইস্যুকে নিয়ে পৃথিবীর ইতিহাস কোনো কাউকে কোনো ক্ষমা করেনি। এটাই লেখা আছে ইতিহাসে। নমস্কার, আমি নয়ন রায়।